ওমানে অনুষ্ঠিত তেহরান ওয়াশিংটন বৈঠককে গঠনমূলক বললেও যুক্তরাষ্ট্রকে এখনো বিশ্বাস করতে পারছে না ইরান। এতদিনের শত্রুতা বলে কথা, এত সহজে কি বিশ্বাস করা যায়? মঙ্গলবার এক বক্তব্যে তাই যেন বিশ্ববাসীকে আবার মনে করিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানান, ইরান যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা ভালোভাবে বাস্তবায়িত হয়েছে, তবে ওয়াশিংটনকে বিশ্বাস করে না তেহরান। খামেনি বলেন, ওমানে আলোচনা সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা ওই আলোচনার ব্যাপারে অতিরিক্ত আশাবাদী নই, আবার অতিমাত্রায় হতাশও নই। স্বাভাবিকভাবেই কোনো পক্ষই কোনো পক্ষকে বিশ্বাস করতে পারছি না। তিনি আরও বলেন, এই আলোচনার সঙ্গে দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোর কোনো যোগ থাকা উচিত নয় এবং ইরানকে তার জাতীয় সম্পদ ও সক্ষমতার উপর নির্ভর করেই এগিয়ে যেতে হবে। এই বক্তব্য এমন সময়ে এসেছে যখন সম্প্রতি ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনার প্রথম দফা অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষ থেকেই জানানো হয়েছে, প্রথম দফার আলোচনা ছিল ইতিবাচক ও গঠনমূলক। আগামী সপ্তাহে দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে চরম উত্তেজনা চলছে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা উত্তেজনা প্রশমনের সম্ভাব্য একটি পথ খুলে দিতে পারে বলে মনে করছিলেন অনেক বিশ্লেষক। তবে খামেনির বক্তব্য ইঙ্গিত দেয়, ইরান আলোচনায় অংশ নিলেও তা নিয়ে যেন খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই। তিনি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তেহরান এই আলোচনা বাস্তববাদী ও সতর্ক মনোভাবেই পরিচালনা করছে। বিশ্লেষকরা বলছেন, ইরান একদিকে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চায়, অপরদিকে তারা যুক্তরাষ্ট্রের উপর নির্ভর না করে নিজেদের অভ্যন্তরীণ শক্তি ও স্থিতিশীলতার উপর জোর দিচ্ছে। খামেনির এই বক্তব্যের মাধ্যমে সেটা আরও একবার স্পষ্ট হলো। প্রসঙ্গত, পারমাণবিক ইস্যু ছাড়াও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একাধিক বিষয়ে মতবিরোধ রয়েছে, যার মধ্যে রয়েছে আঞ্চলিক নিরাপত্তা, নিষেধাজ্ঞা এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। সেসব প্রেক্ষাপটেও এই আলোচনাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানিদের দৃষ্টিকোণ থেকে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা রাখা এখনো খুব কঠিন এবং সেটাই খামেনির বক্তব্যে প্রতিফলিত হয়েছে।